সৌদি আরব সহ অন্যান্য আরব কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ অর্থ এবং বাক্য জেনে নিব। প্রথমটি হচ্ছে জালান, মানে রাগ করা বা মন খারাপ। আনা জালান, আমি রাগ করছি বা আমার মন খারাপ। আনা মাফি জালান, আমি রাগ করি নাই বা আমার মন খারাপ নাই। মাফি মানিছে নাই। আনা মাফি মালুম, আমি জানি না। জালান দিয়ে আমরা একটি বাক্য গঠন করলাম। আনা মাফি জালান, আমি রাগ করি নাই, আমার মন খারাপ নাই। মাফি মানিছে নাই। আনা মাফি মালুম, আমি জানি না। হুয়া মাফি মালুম, মাফি দিয়ে আরেকটি বাক্য গঠন করা যাক। মাফি মুশকিলা, মাফি মুশকিলা, সমস্যা নাই। লা মানছে না। নেগেটিভ অর্থে লা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। লা মানছে না। লা মুশকিলা, সমস্যা না। হাদা মানছে এটা। হাদা মাফি কোয়েস, এটা ভালো না। কোয়েস মানছে ভালো। কোয়েস দিয়ে একটি বাক্য গঠন করলে হাদা মাফি কোয়েস, এটা ভালো না। বা আনা মো কোয়েস, আমি ভালো না। হুয়া মো কোয়েস, সে ভালো না। লেশ মানছে কেন। লেশ দিয়ে একটি বাক্য গঠন করা যাক। লেশ সাউই, কেন করেছো। গাবল মানছে আগে। গেবল বা গাবল মানছে আগে। বাদিন মানছে পরে। আনারো বাদিন, আমি পরে যাব। ইফতা মানছে খোলো। ইফতা বাপ, ইফতা বাপ, দরজা খোলো। সাক্কার মানছে বন্ধ। সাক্কার বাপ, দরজা বন্ধ করো। বাপ মানছে দরজা। নাফিজা মানছে জানালা। সুব্বাক মানছে জানালা। তাহলে জানালা বা উইন্ডো আরবি আমরা দুইভাবে জেনে নিলাম। নাফিজা মানছে জানালা। সুব্বাক মানছে জানালা। ওয়াক্ত মানছে সময়। তাহাত মানছে নিচে। ফোক মানছে উপরে। ইয়ামিন বা ইমিন মানছে ডানে বা ডান দিকে। ইয়াসার মানছে বামে বা বাম দিকে। গিদ্দা মানছে সামনে। অরা মানছে পিছনে। গিদ্দা মানছে সামনে। আমাম বা আমামা মানছে সামনে। অরা মানছে পিছনে। তুমি সুন্দরী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আরবি হবে আন্তি জামিলা। আন্তি বা ইন্তি মানে তুমি বা আপনি। এখানে ইন্তিও ব্যবহার করতে পারেন, এখানে আন্তিও ব্যবহার করতে পারেন। আন্তি জামিলা, তুমি সুন্দরী। আন্তি মাররা জামিলা, তুমি খুবই সুন্দরী। যদি খুবই সুন্দর হয়, অনেক সুন্দর হয়, তাহলে বলবেন আন্তি মাররা জামিলা, তুমি খুবই সুন্দরী। আন্তি মানছে তুমি, মাররা মানছে খুব, জামিলা মানছে সুন্দরী। পুরুষের ক্ষেত্রে আন্তা জামিল, তুমি সুন্দর। পুরুষের ক্ষেত্রে আন্তা মাররা জামিল, তুমি খুবই সুন্দর। মাররা মানছে খুব, জামিল মানছে সুন্দর। আন্তা ওয়াসিম, ইউ আর হ্যান্ডসাম। ইন দ্য ওয়াসিম, ইউ আর হ্যান্ডসাম। কাউকে যদি বলেন ইউ আর হ্যান্ডসাম, তাহলে বলবেন আন্তা ওয়াসিম, তুমি অনেক সুন্দর। আপনারা এভাবে বলতে পারেন আন্তা জামিল জিদ্দান, তুমি অনেক সুন্দর। ইউ আর সো বিউটিফুল। মহিলাদের ক্ষেত্রে আন্তি জামিলা জিদ্দান, তুমি অনেক সুন্দরী। আন্তি মানছে তুমি, জামিলা মানছে সুন্দরী, জিদ্দান মানছে খুব বা অনেক। আন্তি জামিলা জিদ্দান, তুমি অনেক সুন্দরী বা খুব সুন্দরী। এভাবে বলতে পারেন ইন্তি বা আন্তি কাতির হেলুয়া, তুমি খুবই সুন্দরী। ইন্তি বা আন্তি মানছে তুমি, কাতির মানছে খুবই, হেলুয়া মানছে সুন্দরী। হাদা মাকান হেলো, এই জায়গা সুন্দর। হাদা মানছে এটা বা এই, মাকান মানছে জায়গা বা স্থান, হেলো মানছে সুন্দর। তাহলে এই পেজের গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো হচ্ছে আন্তা বা ইনতা মানছে তুমি, জামিল মানছে সুন্দর, জিদ্দান মানছে খুব বা অনেক। মহিলাদের ক্ষেত্রে জামিলা মানছে সুন্দরী, কাতির বা কেতির মানছে অনেক, মাকান মানছে জায়গা বা স্থান, হেলো মানছে সুন্দর। এখন আমরা জেনে নিব আরব দেশের জন্য আরবি 7 দিনের নাম, বিশেষ করে সৌদি আরব এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলা কোনো সঠিক ভাষা না, শুধুমাত্র আপনারা কথাবার্তার জন্য ব্যবহার করতে পারবেন আরব দেশে। প্রথমটি হচ্ছে ইয়ামুল সাবত, শনিবার। শনিবারকে আরবিতে বলে ইয়ামুল সাবত, শনিবার। রবিবারকে আরবিতে বলে ইয়ামুল আহাদ, রবিবার। ইয়ামুল আহাদ, রবিবার। সোমবারকে আরবিতে বলে ইয়ামুল ইতনিন, ইয়ামুল ইতনিন, সোমবার। মঙ্গলবারকে আরবিতে বলে ইয়ামুল তালাতা, ইয়ামুল তালাতা, ইয়ামুল তালাতা, মঙ্গলবার। বুধবারকে আরবিতে বলে ইয়ামুল আরবা, ইয়ামুল আরবা, বুধবার। ইয়ামুল খামিস, বৃহস্পতিবার। ইয়ামুল খামিস, বৃহস্পতিবার। ইয়ামুল জুম্মা, শুক্রবার। বলা হয় শনিবারকে আরবিতে বলে ইয়ামুল সাবত বা এভাবে বলে ইয়ম সাবত। ইয়ামুল আহাদ, রবিবার। ইয়ম আহাদ, রবিবার। ইয়ামুল ইতনিন, সোমবার। ইয়ামুল তালাতা, মঙ্গলবার। ইয়ামুল আরবা, বুধবার। ইয়ামুল খামিস, বৃহস্পতিবার। ইয়ামুল জুম্মা, শুক্রবার। আলিয়ম বা ইলিয়ম মানে আজকে, আজকে বা আজ আরবি হচ্ছে আলিয়ম বা ইলিয়ম। বকরা মানে আগামীকাল। বাদ বকরা, পরশুদিন, অর্থাৎ কালকের পরের দিনকে পরশুদিন বলে, পরশুদিন আরবি হচ্ছে বাদ বকরা। আমস মানে গতকাল, গাবল আমস, গত পরশু, অর্থাৎ গতকালের আগের দিন। সুবাহ, সকাল। বিল্লেল বা লেল মানে রাত, বিল্লেল বা লেল মানে রাত। মাসা মানে সন্ধ্যা, মাসা মানে সন্ধ্যা।
সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবৃন্দ, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।